মহাতারাম দোস্ত বুজুর্গ, প্রত্যেক বছরে আমাদের কাছে পবিত্র রমজান মাস আসে। আর এই রমজান মাসে আমরা 30টা রোজা থাকি, আর এই রমজান মাসে আমরা ফিতরা আদায় করি। তো আজকে চলে আসলাম আপনাদের সম্মুখে এই রমজান মাসে 2025 সালে রমজান মাসে ফিতরা কত টাকা দিবেন, ফিতরা কিভাবে দিবেন, ফিতরা কোন সময় দিবেন, এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং কি আমার অন্য মুসলমান ভাইদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নেই যে ফিতরা দেওয়া কি। মহতরম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আমরা জানবো যে ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব। ফিতরা কাদের জন্য দেওয়া ওয়াজিব? মহতরম দোস্ত বুজুর্গ, যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ ধন সম্পদ জমা আছে তাদের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। এবং কি 52 তোলা রূপা সমতুল্য সম্পদ যদি জমা থাকে কারো কাছে, তাহলে সেই মানুষটার জন্য ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। মহতরম দোস্ত বুজুর্গ, এখন আমরা জানব ফিতরা কত টাকা দিব, ফিতরা কাকে দিব। সর্বপ্রথম আমরা জানব যে ফিতরা কাকে দিব। ওই সকল মানুষকে আমরা ফিতরা দিব যারা জাকাতের মুস্তাহিক, যারা জাকাত নিতে পারে, সেই সকল মানুষকেই আমরা ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, এখন আমরা জানবো ফিতরা কত টাকা আদায় করব। এখন আমরা জানবো যে 2025 সালে এই পবিত্র রমজান মাসে সর্বোচ্চ ফিতরা আমরা কত টাকা আদায় করব এবং কি সর্বনিম্ন ফিতরা আমরা কত টাকা আদায় করব। সর্বোচ্চ ফিতরা আমরা যদি আদায় করতে চাই তাহলে পনিরের হিসাবে আমরা যদি ফিতরা আদায় করতে চাই তাহলে 1880 টাকা আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। মহতরম দোস্ত বুজুর্গ, 2 নম্বরে হচ্ছে কিশমিশের হিসাবে ফিতরা আদায় করতে হবে। কিশমিশের হিসাবে ফিতরা আসতেছে ভাই 880 টাকা। 3 নম্বরে হইতেছে খেজুরের হিসেবে যদি আমরা ফিতরা আদায় করতে চাই তাহলে আমাদের ফিতরা আসবে 650 টাকা। 4 নম্বর হইতেছে যদি আমরা জ্বর হিসাবে যদি আমরা ফিতরা আদায় করতে চাই তাহলে আমাদের ফিতরা আসবে 150 টাকা। আর যদি আমরা সর্বনিম্ন আমরা যদি ফিতরা আদায় করতে চাই সেটা হচ্ছে গিহুর হিসাবে 1633 গ্রাম গিহুর দাম হইতেছে 70 টাকা। আমরা যদি 70 টাকাও ফিতরা আদায় করি তাহলে আমাদের ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।